গেল এখনো যে, এবং আজকের দিনেও এখন এখানে অভয়াকে নিয়ে প্রতিবাদ আন্দোলন রাত জাগা চলছে। এবং আজকেই অভয়ার মতো সেম ঘটনা ঘটেছে সিঙ্গুরে। নন্দীগ্রামের সেই মেয়েটার নার্স সিঙ্গুরের নার্সিং হোমে ছিল, তাকে একইভাবে খুন করে তার দেহ লোপাট করে দেওয়ার চেষ্টা হচ্ছিল। এসএফআই আইডুয়া এবং ডিওয়াইএফআই দিয়ে তার দেহটা খুঁজে বার করেছে এবং তার সেই মেয়ের মা বাবাও কিন্তু তার মেয়ের দেহ খুঁজে পাচ্ছিল না। 1 বছর ধরে তো অনেক কিছু, তারপরে জয়নগর হলো, জয়গাতে হলো, কসবাতে হলো, তামান্না হলো, কন্টিনিউ চলতেই থাকছে। এবং এই তৃণমূল বিজেপি যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এটা চলতেই থাকবে, কারণ এটা জনগণকে বুঝতে হবে তৃণমূল বিজেপি ক্ষমতাতে আছেই গুন্ডা দুষ্কৃতীদের সাহায্যে। পুরো তৃণমূল বিজেপিটাই গুন্ডা দুষ্কৃতীতে ভরে আছে, কারণ গুন্ডা দুষ্কৃতীরা সাহায্য ছাড়া তৃণমূল বিজেপি ক্ষমতায় থাকতে পারবে না। এবং এই গুন্ডারা যদি এখানে রাজত্ব করে, এই প্রমাণ লোপাট, এই ধর্ষণ চলতেই থাকবে, কারণ গুন্ডাদের তো দুষ্কৃতীদের তো এটাই কাজ। এবং সেই গুন্ডা দুষ্কৃতীরা ধরাও পড়বে না, প্রমাণ লোপাট তো করতেই হবে। প্রমাণ লোপাট যদি না করে, যদি সেই দুষ্কৃতীরা ধরা পড়ে, তাহলে তো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিয়েও টানাটানি হবে। কারণ এই যে দুষ্কৃতীরা গুন্ডারা এই যে তোলাবাজি কাটমানি এইসব যে চলছে, অভয়া কি কারণে মারা গেল? অভয়া তো এই হাসপাতালের ভেতরে ভেজাল জাল ওষুধ, জাল স্যালাইন, সমস্ত ব্যবহার করা গ্লাভস, ব্যবহার করা চিকিৎসার সামগ্রী, তারপর কিডনি পাচার হয়ে যাচ্ছে, মৃতদেহ নিয়ে ব্যবসা হচ্ছে। এইগুলোর প্রতিবাদ করেছিল বলেই তো অভয়াকে খুন করা হলো, তার আগে ধর্ষণ করা হলো। এবার সেইটা যদি সেই দুষ্কৃতীরা যদি ধরা পড়ে, এই যে এই হাসপাতালে যে ব্যবসাগুলো চলছে, অনৈতিক ব্যবসা, মৃতদেহ নিয়ে ব্যবসা, এই টাকা পয়সার ভাগ তো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে পৌঁছচ্ছে, বিভিন্ন নেতা মন্ত্রীর কাছে পৌঁছচ্ছে। যদি এই দুষ্কৃতীরা ধরা পড়ে, সবকিছু প্রমাণিত হয়ে যায়, সব প্রমাণ যদি মানুষের সামনে চলে আসে, তাহলে তো মুখ্যমন্ত্রী তো সরকার পড়ে যাবে, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার দুটো সরকারই পড়ে যাবে। এবং কিছুদিন আগে জানেন, অভয়ার ঘটনার কিছুদিন আগেই তো বাংলাদেশের সরকার পড়ে গেল, শ্রীলঙ্কার সরকার পড়ে গেল। তখনই তো মোদি মমতা ভয় পেয়ে গিয়েছিল। এবং যখন অভয়ার কাণ্ডটা ঘটে, তখন মমতা তো মোদির সাথে কথা বলে, মমতার সাথে মমতা আলোচনা করেই তো এই সমস্ত হয়। কারণ অভয়ার যখন ঘটনা ঘটে, তখন তো কলকাতা হাইকোর্ট বিচারের দায়িত্বটা নিয়েছিল এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারও ওই আইনজীবী ছিলেন, উনিও বিচার প্রক্রিয়ার মধ্যে ছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট, আপনারা তো সবার মনে আছে, সুপ্রিম কোর্ট চন্দ্রচূড়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, উনি তো নিজে যেচে অভয়ার বিচারটাকে সুপ্রিম কোর্টে আনলেন। তাহলে আমরা কিন্তু সবাই ভেবেছিলাম যে সুপ্রিম কোর্টে যাচ্ছে মানে ভালো কিছু হবে, কিন্তু আসলে উল্টোটাই হয়েছিল। মোদি কিন্তু ওই চন্দ্রচূড়কে দিয়ে সুপ্রিম কোর্টে অভয়ার বিচারটাকে আনিয়ে আরো কেসটাকে পুরো ভণ্ডুল করে দেওয়া হলো, পুরো ঘোটালা করে দেওয়া হলো। এখন সুপ্রিম কোর্টের বা চন্দ্রচূড়ের একটাও আওয়াজ শুনতে পাচ্ছেন? কোনো কথা নেই, পুরো সব ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে। কারণ মোদি মমতার ভয় ছিল সবকিছু যদি সামনে চলে আসে, প্রমাণ দুষ্কৃতি যদি ধরা পড়ে যায়, তাহলে কিন্তু এই মমতার সরকারও পড়ে যাবে, মোদির সরকারও পড়ে যাবে। এবং একই জিনিস, এই জিনিস কিন্তু আজকে প্রমাণ পেলেন তো, আজকে একটা নার্সের সাথে একই জিনিস ঘটলো। ওই নার্সিং হোমে কিন্তু ওই একই রকম বিভিন্ন ওষুধ ব্যবসা চলতো ওই নার্সিং হোমে, ঠিক আছে? এই শিক্ষা নিয়ে, চিকিৎসা নিয়ে কিন্তু ব্যবসা চলছে এখন, এবং সেগুলোতে রাজ্য কেন্দ্র মদত দিচ্ছে। এবং শুধু আমাদের রাজ্যে নয়, বিজেপি শাসিত রাজ্যগুলোতে একই জিনিস হচ্ছে। এবং আজকেও একটা খবর বেরিয়েছে, দেখবেন দিল্লি এমসের ডাক্তারদের ওপর বিজেপি অত্যাচার চালাচ্ছে। দিল্লি এমসটাকে বিজেপির পার্টি অফিস বানিয়ে দিয়েছে এবং বিজেপির অত্যাচারে ওই দিল্লি এমসের বড় বড় ডাক্তাররা
তারা এইমস ছেড়ে বিদেশে চলে যাচ্ছে, কারণ তাদের এখানে প্রাণের ঝুঁকি হয়ে যাচ্ছে। তাহলে দিল্লি এইমস হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল, যেখানে মানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তারাও কিন্তু চিকিৎসা করানোর জন্য ওই হাসপাতালে ভর্তি হন। তাহলে সেইখানে যারা চিকিৎসক, মানে পৃথিবীর সেরা সেরা চিকিৎসক সেখানে আছেন, তারা বিজেপির অত্যাচারে এইমস ছেড়ে বিদেশে চলে যাচ্ছে। সব দেশ উন্নতি করছে আর আমাদের দেশ আরো পিছিয়ে যাচ্ছে। খুন, ধর্ষণ, প্রমাণ লোপাট আরো বাড়তে থাকছে। চুরি, ডাকাতি, আমি তো ট্রেনে যাতায়াত করি, এখন 3AC, 2AC, 1AC, মানে এসি কামরাগুলোতে চুরি ডাকাতি হচ্ছে, ঠিক আছে? কারণ কর্মসংস্থান নেই, তো বেকার বেকার লোকজন, গুন্ডা, দুষ্কৃতী তারা ঘুরে বেড়াচ্ছে, চুরি ডাকাতি স্বাভাবিক বাড়বে। বিভিন্ন জায়গায় সিসিটিভি ভেঙে দেওয়া হচ্ছে, সিসিটিভি খারাপ করে দিয়ে সেখানে চুরি ডাকাতি করা হচ্ছে, যাতে পুলিশ কোনো প্রমাণ না পায়। আর পুলিশও কোনো কিছু বলছে না, কারণ এই চোর ডাকাত গুলোকে তো আবার তৃণমূল বিজেপি দলে ঢোকাবে, ওদের তো বেশি দরকার। চোর ডাকাতদের তো তৃণমূল বিজেপির দরকার, ওই চোর ডাকাতদের তো আবার বিভিন্ন পদে বসানো হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন ক্ষমতা দেওয়া হচ্ছে। জানে এখনো পর্যন্ত জায়গায় গেছে, মানে দিল্লি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিভিন্ন রাজনৈতিক দলের তারা বিচার পেল না। ঘটনা কি মনে হয়? দেখুন, অভয়া বিচার পাবে। তামান্না, অভয়া, কসবার যে ঘটনা, বা এই 26,000 যে শিক্ষক, পাশাপাশি এই দুই হ্যাঁ হ্যাঁ, মানে যারা প্রতিবাদ করছে তাদেরকেই আবার পুলিশ ডেকে পাঠাচ্ছে, তাদের নানাভাবে হেনস্থা করা হচ্ছে। কিন্তু এত কিছু সত্ত্বেও আমি বলবো যে অভয়া বিচার পাবে, এবং সমস্ত যতগুলো অত্যাচার হয়েছে, এবং এই যে 26,000 শিক্ষকের চাকরি চলে গেল, 10 লক্ষ 15 লক্ষ টাকা ঘুষ নিয়ে তৃণমূল বিজেপি ঘুষ নিয়ে সমস্ত দুষ্কৃতীদের এই শিক্ষক পদে ঢোকানোর চেষ্টা করছিল। ওএমআর সিট এডিট করে দেওয়া হয়েছে, ওএমআর সিট ভ্যানিশ করে দেওয়া হয়েছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ওএমআর সিট চেয়ে পাঠিয়েছিল, তৃণমূল ওএমআর সিট দিতে পারেনি। তো এই সমস্ত সবকিছুর বিচার কিন্তু হবে, কিন্তু এই তৃণমূল বিজেপি যতদিন ক্ষমতায় আছে ততদিন হবে না, কারণ এদের হাতেই তো সমস্ত পুলিশ, আইনজীবী, হ্যাঁ, সবই তো এদের হাতে ক্ষমতাটা রয়েছে। এরা যতদিন ক্ষমতায় থাকতে পাওয়া যাবে না বিচার, কিন্তু এরা আর বেশি দিন ক্ষমতায় নেই। মানুষ যেভাবে জেগে উঠছে, তৃণমূল বিজেপির সমস্ত নেতা মন্ত্রী আর এই সমর্থক কর্মীরা বাঁচবার পালাবার পথ পাবে না, কারণ মানুষ যেভাবে রেগে আছে ওদের ওপর, ওরা পালাবার পথ পাবে না। দেখা যাচ্ছে যে ভিড়, অর্থাৎ যারা যোগদান করছে অনেকটা কমে আসছে। তাহলে কি মনে হচ্ছে কি আন্দোলনটা কোনো জায়গায় এগিয়ে যাচ্ছে? এরকম না না, ভিড় কমছে না, ভিড় বরঞ্চ বলবো বাড়ছে। কারণ কিছুদিন আগে যেটা অভয়া মঞ্চের ডাকে, এবং তাতে বামপন্থীরাও ছিল, যে আন্দোলন করা হয়েছিল, তাতে তো প্রচুর ভিড় হয়েছিল, বিশাল বড় মিছিল হয়েছিল। কিন্তু আজকে যে রাত দখলের যে এই প্রোগ্রামটা, এটা কিন্তু সারা রাজ্য, সারা দেশে নেওয়া হয়েছে। আমি যেমন চন্দননগর থেকে এসেছি, এখানে বারে বারে আমন্ত্রণ জানানো হয়েছে বলে, কিন্তু আমাদের একটা চন্দননগর ছোট শহর, সেখানেও কিন্তু 4-5টা এলাকায় বিভিন্ন জায়গায় এইরকম রাত জাগার এই কর্মসূচি পালিত হচ্ছে। কারণ এবারে মানে জিনিসটা আরো ছড়িয়ে গেছে সারা রাজ্যতে, বিভিন্ন জায়গায় স্থানীয় এলাকার মানুষরা সেই নিজের এলাকাতে রাত জাগা কর্মসূচিটা পালন করছে বলে হয়তো এখানে ভিড়টা কম লাগছে। কিন্তু এক কথায় বলবো যে মানুষকে রাজনীতি বুঝতেই হবে, কারণ রাজনীতি দিয়েই আমাদের দেশ পৃথিবী চলে। কারণ এই যে প্রধানমন্ত্রী নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, সবকিছু তো রাজনীতির মাধ্যমে হয়, কিন্তু তারা রাজনীতি নিয়ে নোংরামি করছে, ধর্মের নামে ধর্ম নিয়ে রাজনীতি করছে, মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করছে।
খুনোখুনি করে প্রমাণ লোপাট করে দিচ্ছে। এই নোংরা রাজনীতিটাকে মানুষকে চিনতে হবে এবং আরো বেশি করে এই প্রতিবাদ আন্দোলনে যোগ দিতে হবে, কারণ এই সরকার আর থাকবে না, রাজ্য সরকার বলুন কেন্দ্রীয় সরকার বলুন তৃণমূল বিজেপি আর থাকবে না। তার জন্য মানুষকে আরো বেশি করে সচেষ্ট হতে হবে।